আপনার তাফসীর ইবনে আবি হাতিম তৃতীয় খণ্ড 1048 পৃষ্ঠার মধ্যে, তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 390 পৃষ্ঠার মধ্যে সেম হাদিসখানা আহলে হাদিসের একজন মুহাদ্দিস যার নাম হলো আব্দুর রহমান মুবারাকপুরী নিজের কিতাব তুহফাতুল আহওয়াজির জিল নাম্বার 2 পেজ নাম্বার 170 লাইন নাম্বার 21 এর মধ্যে লামাযাবিদের গুরু হাদিসটি উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি বা'দা মা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হওয়ার পরে কিবলার দিকে মুখ করে দুইখানা হাত তুলে নবী মুস্তাফা দোয়া করলেন, বলেন সুবহানাল্লাহ। বা'দা মা সাল্লামা, সাল্লামা সাল্লামা মানে হলো সালাম ফিরানো, কি সালাম ফিরানো মানে নামাজ শেষ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরানোর পরে রাফা'a ইয়াদাইহি, আল্লাহর নবী দুইখানা হাত তুলে দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। কয়টা হাদিস হলো? দুইটা হলো। বলে আসুন তারপরে মুসলমান এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম বুখারী নাম শুনেননি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম বুখারী উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফে ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 269 পৃষ্ঠা হাদিস নাম্বার 3093 এর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। সেম হাদিসখানাকে আহলে হাদিস লামাযাবি যারা বিদআত বলে তাদের আব্বা, তার নাম হলো আব্দুর রহমান মুবারাকপুরী নিজের কিতাব তুহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 171 পৃষ্ঠা লাইন নাম্বার 19-20 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসটি কি? হাদিসটি লিপিবদ্ধ আছে আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজর ফালাম্মা সাল্লামা ইন হারাফা ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া দা'a, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আসওয়াদ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার সূত্রে বর্ণনা করেছেন। তার পিতা বলেছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে নবী মুস্তাফা ঘুরে বসলেন, ইন হারাফা ঘুরে বসলেন। ঘুরে বসার পর আল্লাহর নবী রাফা'a ইয়াদাইহি নিজের দুইখানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা হাদিস হলো? তিনটি হলো। যেখানে নিজেকে আহলে হাদিস বলছে একটা হাদিস খুঁজে পাই না, সেখানে আমি তিনটি হাদিস অলরেডি শুনিয়ে দিলাম। কিন্তু আরেকটা শোনাই মুসলমান, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার তিনটি হলো। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুজামে কাবির তাবরানী 14 খণ্ড 266 পৃষ্ঠা হাদিস নাম্বার 14907 এর মধ্যে। সেম হাদিসখানাকে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউল যাওয়ায়েদ আপনার 10ম খণ্ড 169 পৃষ্ঠা হাদিস নাম্বার 17345 এর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। সেম হাদিসখানাকে আহলে হাদিস লামাযাবিদের গুরু আব্দুর রহমান মুবারাকপুরী নিজের কিতাব তুহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 171 পৃষ্ঠা লাইন নাম্বার 2, 3, 4 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? আর মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া ক্বালা রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর ওয়া রাআ রাজুলান রাফিআন ইয়াদাইহি ইয়াদউ ক্বাবলা আন ইয়াফরুগা মিন সালাতিহি ফালাম্মা ফারাগা মিনহা ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াফরিগা মিন সালাতিহি, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, হাদিসের মধ্যে আসওয়াদ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার সূত্রে বর্ণনা করেছেন। তার পিতা বলেন এই হাদিসের মধ্যে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছেন। দোয়ায়ে মাসুরা পড়েন না, আল্লাহুম্মা ফিরলি ওয়া লিজাইয়া পড়েন না, তো সালাম ফিরানোর পূর্বে তো আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখছেন একজন ব্যক্তিকে যে নামাজে সালাম ফিরানোর পূর্বে তিনি হাত তুলে দোয়া করছেন। তো তিনি যখন নামাজ থেকে সালাম ফিরিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছেন, হে আমার ভাই শুনো, আল্লাহর নবী নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না, বরং নামাজ থেকে ফারিগ হওয়ার পরে সালাম ফিরিয়ে দিয়ে দুইখানা হাত তুলে আল্লাহর নবী দোয়া করতেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। কিতাবুল জুহাদের মধ্যে লেখা আছে সহিহ সনদে হাদিস, নবী পাক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন। তারিখুল কাবিরের মধ্যে আম্মাদের আয়েশা হাদিস উল্লেখ করেছেন, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে, বলেন সুবহানাল্লাহ।
হে মুসলমান, আরেকটা লাস্ট হাদিস, আহলে হাদিসের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। একজন সাহাবী যার নাম হলো আল আব্দুল হাজরামি, তিনাকে কয়েকজন সাহাবীর সরদার বানিয়ে একটা দেশে পাঠালেন। আপনার যুদ্ধ করে আসছেন মরুভূমি এলাকাতে, রাত্রি হয়ে গেল, আপনার সাওয়ারিগুলোকে বেঁধে দিয়ে তিনারা ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে যখন উঠছেন দেখতে সামান টামান কিছু নাই, কে কোথায় হারিয়ে গেছে, কে কোথাও নিয়ে চলে গেছে। আল আব্দুল হাজরামি কি করলেন, সেখানে ফজর আযান দিলেন। আযান দেওয়ার পর তিনারা নামাজ শুরু করলেন। কি করলেন, কথা বলেন, নামাজ শুরু করলেন। হে মুসলমান, নামাজ শুরু করলেন। নামাজ থেকে সালাম ফেরানোর পরে আপনার আলা বিন হাজরামি নিজের দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। হে মুসলমান, পিছনে শত শত সাহাবী তিনারাও আলা বিন হাজরামির দেখা দেখি সকলে হাত তুলে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কিতাব আহলে হাদিসের গুরু ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন যে আলা বিন হাজরামি হাত তুলে দোয়া করলেন। পিছনে শত শত সাহাবী সকলে হাত তুলে দোয়া করলেন। দোয়াটা এত লম্বা করলেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হারানো সওয়ারিগুলিকে আল্লাহ পাক আবার ফিরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, তো শত শত সাহাবী হাত তুলে দোয়া করেন ফরজ নামাজ বাদ। এতগুলি সাহাবী হাদিস বুঝতে পারেনি, আজকে জলঙ্গির বিমল দাসের হাদিস বুঝে গেল। হে মুসলমান, বাংলাদেশের কাজদাবির ইহুদি বুঝে গেল। এই জন্য এরা মানুষকে বলে যে সাহাবী মাপকাঠি নয়। বুঝলেন, সাহাবী মাপকাঠি নয়, কিন্তু আমার নবী মাপকাঠি বানিয়েছে। আমার নবী বলছে মান আলাইহি ওয়া সাহাবী, আমার সাহাবীর তরিকাতে যেই রাস্তায় চলবে তারাই হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, যারা দোয়া করে তারাই জান্নাতি, যারা বিদআত করে তারাই জান্নাতি। বুঝলেন, তো সাহাবী করেছেন তো করা যাবে কি যাবে না, কথা বলেন, সাহাবী করেছেন তো করা যাবে কি যাবে না, যাবে। হে মুসলমান, এই জন্য আমরা হাত তুলে দোয়া করি। আল্লাহর নবী বলেছেন আমা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এই জন্য আমরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করি। কেউ নাজায়েজ বলে, কেউ বিদআত বলে, কেউ হারাম বলে। তো সাহাবীর দলে যারা সাহাবীর মতো আমল করে, সাহাবীর দলে যারা সাহাবীদের আকীদাতে চলে তারা জান্নাতি, না যারা সাহাবীর বিপক্ষে ফতোয়া দেয় তারা জান্নাতি? হ্যাঁ, একজন ছাপা লোক যে মাকে চিনে না, বাপকে চিনে না, সেও বলবে সাহাবীর দলে জান্নাতি। কারণ নবী বলেছেন আমার সাহাবীর তরিকাতে যে চলবে তারাই জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তো মুসলমান, ফরজ নামাজ দোয়া করা যায় না যায়, কথা বলেন, ঘুমাচ্ছেন নাকি গো? হ্যাঁ, ঘুমাচ্ছেন। হে মুসলমান, ফরজ নামাজ দোয়া করা যায়। হে মুসলমান, আপনাকে বলতে চাই ফরজ নামাজ বাদ হাত তুলে দোয়া করাকে যদি কোনো ব্যক্তি বিদআত এবং নাজায়েজের ফতোয়া দেয়, ও কোনোদিন সহি মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে তাকে ইহুদি খ্রিস্টানদের হাওয়া লেগেছে। কারণ ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এটা আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, নামাজ হাবিদেরকে বলবো, তোমাদের বাপ আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে 4টি হাদিস উল্লেখ করার পরে বলছেন আহলে হাদিসের মধ্যে অনেকগুলো আলেম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ হাবিদের গুরু সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়া প্রথম খণ্ড 500 পৃষ্ঠার মধ্যে বলছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। নামাজ হাবিদের গুরু নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়া প্রথম খণ্ড 566 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন ফরজ নামাজ বাদ হাত তুলে দোয়া করা মুস্তাহাব। নামাজ হাবিদের গুরু আপনার যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে মিনাবু কাউসের ছাপ, সেই কিতাবের 276 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন ফরজ নামাজের পরে সবাই মিলে একসঙ্গে হাত তুলে দোয়া করা এটা জায়েজ আছে। সুবহানাল্লাহ। কি আছে? জায়েজ আছে। তো তোমরা বলছো বিদআত, তো তোমাদের বাপ দাদা জায়েজ লিখেছে, তো যদি মুনাফিক না থাকো তো ফতোয়া দাও সানাউল্লাহ আমৃতসরি বিদআতি, সেই ফরজ নামাজ বা দোয়াকে জায়েজ বলেছে। নাসিরউদ্দিন আলবানী বিদআতি, নাজির হোসেন দেহলভী বিদআতি, আব্দুর রহমান মুবারকপুরি বিদআতি। কারণ এরা ফরজ নামাজ বা দোয়াকে জায়েজ বলেছে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তোমার 14 গোষ্ঠী মরে জাহান্নামে চলে যাবে, তুমি ফতোয়া দিতে পারবে না, কারণ তোমরা হলো মুনাফিক। তোমাদের
কিতাবের মধ্যে তোমাদের বাপ দাদা কিছু আলাদা লিখেছে আর তোমরা প্রচার কিছু আলাদা করছো। তোমরা ইসলাম প্রচার করো না, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো। এই জমিনের মাটিতে ইসলামের দুশ্মন যদি কেউ থাকে এরকম কিছু জাহিল তো ফরজ নামাজ দোয়া করা যাবে। বলতে ফরজ নামাজ দোয়া করে হাদিস নাই। একবার বেরেলিদের সঙ্গে বসে দেখো, খোদার ইজ্জতের কসমকে বলি তোমার 14 গোষ্ঠীকে এমন হাদিস দেখাবো যেই বাচ্চা জন্ম নেবে, জন্ম নেওয়ার পর তোমাকে আব্বা বলে পরে ডাকবে, সম্মিলিত ভাবে দোয়া আগে করবে, বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান ফরজ নামাজ দোয়া করা যায়। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা